সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, মানে এই যে আওয়ামী লীগের অফিস খোলা প্রসঙ্গে বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। এটিকে এক ধরনের ইঙ্গিত দেয় না যে আসলে বিএনপির গ্রিন সিগন্যালই আওয়ামী লীগের অফিসগুলো খুলছে, যে বিএনপি আসলে গণতন্ত্রে বিশ্বাস করে, প্রতিহিংসা? বিএনপির গণতন্ত্রে বিশ্বাস করা আর আওয়ামী লীগের অফিস খোলা, যখন এই প্রশ্নের প্রেক্ষিতে এরকম একটু উত্তর আসে তখন সেটি ইঙ্গিত দেয় কিনা? হয়তো এটা একটা, যেহেতু স্যার বলেছেন কথাটা, এটা কোনো ব্রডার অ্যাসপেক্টেই বলেছেন, যেহেতু বাংলাদেশে গত 4টা টার্ম আপনার গণতন্ত্র কিংবা নির্বাচন, আইনের শাসন, মানবাধিকার কিছুই ছিল না। সেই কারণে যে বিএনপি বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্রে, উইচ ইজ ট্রু, কারণ এটা তো আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন বাকশাল গঠন করে সমস্ত দল আপনার একেবারে নিষিদ্ধ করে দেওয়া হলো, সেখান থেকে বহুদলীয় গণতন্ত্রের যে প্রত্যাবর্তন, সেখান থেকে আওয়ামী লীগ বলুন এবং অন্যান্য প্রত্যেকটা দলের যে গণতন্ত্র চর্চা করা, নিজের মত প্রকাশ করা, কথা বলবার স্বাধীনতা, হ্যাঁ, এটা তো বিএনপি বিশ্বাস করে। দেখেন, আওয়ামী লীগের অফিস খুলছে, এই কথাটা যেমন বলা হয়েছে, সেখানে আমাদের দল থেকেও কিন্তু বিএনপি থেকে বলেছে যে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এখন সেখানে আইনের যে কোর্স আছে সেটা নেবে, ওইটা আমরা আশা করি। এটা এমন না যে আমরা, আপনি যেমন ইঙ্গিত করছেন যে আমাদের যেহেতু বিএনপি সরকার গঠন করেছে, বিএনপির কোনো ইঙ্গিত আছে কিনা যে আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেয়া হবে, না। এখানে হয় কি, রাজনৈতিক যে কার্যক্রম সেটা করবার সত্যিকার অর্থে কোনো বৈধতা এই মুহূর্তে আওয়ামী লীগের তো নেই। তো সেই কারণে আপনারা দেখবেন যে যদি বিভিন্ন সময়ে জামাত যেমন নরম সুরে কথা বলেছে নির্বাচনের আগে কিংবা 18 মাসে কম বেশি, তো সেগুলোকে মাথায় রেখেই আমরা, মোটে অল্প কয়েকদিন হয়েছে, 12 তারিখে নির্বাচন হলো, আজকে একদমই মানে আপনার 12 দিন, তো সুনির্দিষ্ট যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ আছে, সুনির্দিষ্ট গণহত্যার যে অভিযোগগুলো আছে, সুনির্দিষ্টভাবে গুম, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলুন, ক্রসফায়ার বলুন, এগুলোর বিরুদ্ধে যেই মামলাগুলো আছে, সেই মামলাগুলোকে চালিয়ে নিয়ে যেতে হবে, এটাই অঙ্গীকার। আজকে তো বাংলাদেশের মানুষের একটা আকাশচুম্বী আশা আছে, যেই দলটা এখন সরকার গঠন করেছে বিএনপি, কিন্তু পাশাপাশি আপনি দেখেন যে এই আমি বললাম যে 12 দিন হচ্ছে না, এর মধ্যে 1000 যোগ 1200 যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা করা হয়েছিল 5ই আগস্টের পরে কিংবা তার আগে, সেই মামলাগুলো আপনি দেখেন যে প্রত্যাহার করা হয়েছে। হ্যাঁ, তো তাই যদি হয়, তো মেসেজটা কি দিচ্ছি আমরা, কি বলছে বিএনপি, যে আপনার বিরুদ্ধে সত্যিকার অর্থে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে, সেই মামলার বেশিরভাগই তো আসামি বিএনপি, মানে সেই অর্থে তো নিজেদের স্বার্থেই তারা সেটি করেছে। না, আমাদের স্বার্থে না, আমি বলেছি 5ই আগস্টের পরে আমরা তো অবশ্যই 60 লক্ষ নেতাকর্মী আমাদের বিরুদ্ধে গত 17 বছর যে ফ্যাসিস্ট একটা রেজিম ছিল, তারা তো আপনারা সবাই জানেন সিস্টেম্যাটিক্যালি যে মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত লক্ষাধিক মামলা তারা করেছিল। কিন্তু এখন জি 5ই আগস্টের আগে আর 5ই আগস্টের পরেও কিছু মামলা হয়েছে, আমি সেটার কথা বলছি। তো এই যে 1000 যোগ 1200 প্রায় 2200 মামলা না, তো সেই মামলাগুলো তো প্রত্যাহার করা হয়েছে। এটা তো শুধু বিএনপির মামলা না, তো এখানে বিভিন্ন মত, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন রকম আপনার মামলা আছে। তো যেই কথাটা বলার চেষ্টা করছি যে প্রতিহিংসার কোনো রাজনীতি এটা বিএনপি করবে, এটা মনে করবার কোনো কারণ নেই। এই কথাটার অর্থ আবার আপনি ওই দিকে নিয়ে যাবেন না যে ও তার অর্থ যে আপনারা আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছেন। এখন একটা বড় দল যদি আওয়ামী লীগ তার অফিস খুলতে না পারে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এখন বিএনপি ক্ষমতায় আসার পরপরই যে খুলছে, সেটি কি এই বার্তা দেয় না যে বিএনপিরই এক ধরনের বার্তা রয়েছে? যে না, আমি তো সেটা রাষ্ট্র হিসেবে, একটা সরকার হিসেবে আমি তো সেটাই বললাম যে না না, এটা একটা দুটো যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেটা দিয়ে তো আপনি সব মানে জেনারেলাইজ করতে পারবেন না। একটা দুটো ঘটনা হতে পারে যে তারা চেষ্টা করছে, সভাপতি নিজে দাঁড়িয়ে অফিসটা খুলে দিল একদম, একটা দুটো ঘটনা যেটা যাই হোক সেটা দেখছে, আমাদের মহাসচিবের যে বক্তব্য আছে
এবং সেই সাথে আমাদের দলের মূল কথাটা হচ্ছে কি একটা রাষ্ট্র একটা জাতি গঠনে ঐক্যমতের ভিত্তিতে, যেটা আমাদের দেশনেত্রী সবসময় বলেছেন যে এখন আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের A to Z সবাই কি গণহত্যা করেছে, সবাই কি গুম করেছে, সবাই কি প্রত্যেকে কি আপনার খুন করেছে আমাদেরকে ভিন্ন মতের কারণে, সবাই কি একই দোষে দোষী, এটা আপনাকে ভাবতে হবে নির্মোহভাবে। আপনি যখন দল এক জিনিস, সরকার কিন্তু ভিন্ন জিনিস। দল আর সরকার দুটোর আইডেন্টিটি আলাদা, সেপারেট। তো এখানে আমি মনে করি যে এই রকম গুরুতর অভিযোগ যেগুলো আছে সেগুলো আপনার যেহেতু এই স্বৈরাচার আওয়ামী লীগ এই সরকারটা নির্বাচনগুলোকেও আপনার ম্যানুপুলেট করেছে, ভোটও দিতে দেয়নি, 4টা নিশ্চয়ই নির্বাচন সেগুলো গণতন্ত্রকেও এই সরকার হত্যা হয়তো করেছে। নিশ্চয়ই সেটা কাজে আমলে এখানে নেবে। আইনের শাসনের যে বিষয়টা এটা সেটা নিশ্চয়ই আমলে অত্যন্ত নেবে। গুরুত্বপূর্ণ।